কথাই বলে যে সয় সে রয়। আবার এটাও ঠিক যে সংসার কিংবা জগতের জন্য যত বেশি করবে তাকেই তত বেশি কথা শুনতে হবে। মদ্দা কথা হলো তুমি তোমার কর্তব্য করে যাও, তোমার যতটুকু বিবেক আছে ততটুকু বিবেক রেখে কাজ করো। কে কি বলল, কে কি তোমাকে নিয়ে সমালোচনা করলো তাতে কিচ্ছু যায় আসে না। ইনফ্যাক্ট কান না দেওয়াই ভালো। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তোমার স্বামী কী করে। আমার স্বামী কী করে বা না করে থেকে বড় কথা, আমরা আত্মসম্মান নিয়ে চলি। আমাদের একটা আত্মসম্মান আছে, যেখান থেকে আমরা আঘাত পাই সেখানে মুখ ফিরেও তাকাই না। কি তাই অন্যকে খুশি করার জন্য কিংবা অন্যের মন রাখার জন্য আমি আমার নিজের আত্মসম্মানটুকু নষ্ট করব না। এই এই আত্মমর্যাদা আমি আমার রাখি বা আত্মসম্মান নিয়ে চলি। আর এখন তো আমার এমন হয়েছে যে কোনো ঝগড়া বা বিতণ্ডা আমার একটুও পছন্দ হয় না। ইনফ্যাক্ট ইচ্ছেও জাগে না, রুচিতেও বাধে না। যেটা পছন্দ নয় মুখ ফিরিয়ে নিই, ব্যাস। হ্যাঁ, তবে এর মানে এই নয় যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি। এইটা আমার কেন জানি না বদ অভ্যাস নাকি বাজে অভ্যাস নাকি ভালো অভ্যাস, আমি অন্যায় সহ্য করতে পারি না। ইনফ্যাক্ট স্পষ্ট কথা আমি মুখের উপরে বলে দেবো। এতে কেউ রাগো ভাগো আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। এতে আমার অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। ইনফ্যাক্ট যারা আমার সঙ্গে মিশেছে, আমাকে চিনেছে, আমাকে জানে, তারাই জানে আমি কতটা সঠিক বা কতটা ভুল।